নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি কাঁকড়ার মালাইকারি। মালাইকারি তো অনেক কিছুরই বানানো হয়, তবে আজ আমি বানাবো কাঁকড়ার মালাইকারি। চলুন তবে দেখে নেই ভিন্ন স্বাদের এই কাঁকড়ার মালাইকারি আমি কিভাবে বানাই। কাঁকড়ার মালাইকারি তৈরির জন্য প্রথমেই নারকেলের দুধ তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের নারকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে নারকেল কোড়াটা মিক্সারের জারে নিয়ে নেব। নারকেল কোড়াটা মিক্সারের জারে নিয়ে নিলাম। এবারে এতে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমেই কিছুটা জল দিয়ে নারকেলটা পেস্ট করে নিয়েছি। এবারে আরও কিছুটা জল দিয়ে মিহি করে নারকেলটা পেস্ট করে নেব। জল দিয়ে নারকেলটা বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবারে একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে পরিষ্কার সুতির কাপড়ে বেটে নেওয়া নারকেলটা ঢেলে নিয়ে হাতে চেপে বেশ ভালোভাবে নারকেলের দুধটা বার করে নেব। কাঁকড়ার মালাইকারি তৈরির জন্য নারকেলের দুধ আমার একদম তৈরি। এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনি গলে ক্যারামেলাইজ হলে দিয়ে দেব একটা তেজপাতা আর 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব 8-10 কোয়া রসুন বাটা। রসুনের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত রসুনটা তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা তেলে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব অল্প লবণ। লবণ দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করার পর টমেটোটা বেশ সুন্দর গলে গেছে। এবারে এতে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাটা এবার তেলে একটু নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার ওপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। এবারে এতে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচ কম করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে কাঁকড়াগুলো ভেঙে নেব। কাঁকড়ার মালাইকারি তৈরির জন্য এখানে আমি 6 পিস কাঁকড়া নিয়েছি। ওজন হিসাবে প্রায় 600 গ্রাম। কাঁকড়াগুলো ভেঙে কাঁকড়ার ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে ঘিগুলো আলাদা করে নেব। সমস্ত কাঁকড়াগুলো ভেঙে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাঁকড়ার ঘিগুলো আলাদা করে নিলাম। কাঁকড়ার মালাইকারি তৈরির জন্য মশলা আমার একদম তৈরি। মশলার ওপরে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁকড়া ভেঙে কাঁকড়া থেকে আলাদা করে রাখা ঘিটা এবার মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কাঁকড়ার ঘিটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ভেঙে পরিষ্কার করে রাখা কাঁকড়া সহ দাঁড়াগুলো মশলার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব।
মশলার সাথে কাঁকড়া কষিয়ে নেওয়ার সময়ই দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে কাঁকড়াটা মশলার সাথে আরও একটু সময় কষিয়ে নেব। মশলার সাথে কাঁকড়া খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তৈরি করে রাখা নারকেলের দুধটা এবার এতে দিয়ে দেব। নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে জোর আঁচে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে যখন ঘন হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে কাঁকড়াগুলো ভেঙে 2 টুকরো করে নেব। খুন্তির সাহায্যে সমস্ত কাঁকড়াগুলো ভেঙে 2 টুকরো করে নিলাম। এবারে জোর আঁচে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর গ্রেভি যখন এভাবে গায়ে গায়ে হয়ে ওপরে তেল ভেসে উঠবে তখন ওপরে গোটা গরম মশলা বাটা ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের কাঁকড়ার মালাইকারি। চিংড়ির মালাইকারি তো বহুবার বাড়িতে বানিয়েছেন, একবার এভাবে কাঁকড়ার মালাইকারি বানিয়ে দেখুন। অমৃত সম এই স্বাদ বহুদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আশা করি আজ আমার এই সহজ সাধারণ একটু ভিন্ন স্বাদের এই মালাইকারির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।